পাকিস্তানিরা অসাধারণ, তারাও দুর্দান্ত জিনিস তৈরি করে, আমি তাদের সঙ্গে ব্যবসা করতে চাই। বক্তা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ফক্স নিউজকে দেওয়া এক ইন্টারভিউতে ভারতের শত্রু দেশ পাকিস্তান সম্পর্কে এমনই স্তুতি শোনা গিয়েছে আমেরিকার প্রেসিডেন্টের মুখে। একবার ভাবুন কি ধরনের পাল্টিবাজ এই ডোনাল্ড ট্রাম্প। আমরা প্রথমে শুনে নেব ফক্স নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প কি বলেছেন, শুনুন। With Pakistan, I also talked about trade. Oh, they would love to trade. They would love to trade. You know, they're brilliant people. They make incredible products, and we don't do much trading with them, and yet I have a good relationship. With Pakistan, I also talked about trade. Oh, they would love to trade. They would love to trade. You know, they're brilliant people. They make incredible products, and we don't do much trading with them, and yet I have a good relationship. বাবা, পাকিস্তান নাকি খুব ইনক্রেডিবল। পহেলগামের ঘটনার পর কিন্তু জিহাদি হামলার নিন্দা করে ভারতের পাশে থাকার বার্তাই দিয়েছিলেন ট্রাম্প। প্রসঙ্গত কিছুদিন আগে ভারত ও পাকিস্তানের মধ্যে চলা যুদ্ধের আবহে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছিলেন বলে নিজেই নিজের পিঠ চাপড়েছিলেন। তার নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি জানিয়েছিলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি ভারত ও পাকিস্তান উভয় দেশই সংঘর্ষ বিরতির ক্ষেত্রে সমঝোতায় আসতে রাজি হয়েছে। এ বিষয়ে দুই দেশকেই রাজি করাতে বাণিজ্যকে হাতিয়ার করেছেন বলেও তিনি জানিয়েছেন। ট্রাম্প স্পষ্ট জানিয়েছিলেন যে তিনি দুই দেশকেই বলেছেন সংঘর্ষ বিরতি না করলে দুই দেশের সঙ্গে কোনো বাণিজ্য করবে না আমেরিকা। এরপরই নাকি দুই দেশই সংঘর্ষ বিরতি নিয়ে সমঝোতায় রাজি হয়েছে। ট্রাম্প জানিয়েছিলেন দুই দেশই পরমাণু অস্ত্রধর শক্তিধর দেশ। ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগোচ্ছিল দুই দেশ, যদিও ভারত পাল্টা দাবি করে জানিয়ে দেয় পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনকে ফোন করে সংঘর্ষ বিরতির প্রস্তাব দেন। এক প্রকার কাকুতি মিনতি করা হয় পাকিস্তানের তরফে। এরপরই বিষয়টি বিবেচনা করে ভারত সংঘর্ষ বিরতি নিয়ে সমঝোতায় রাজি হয়। তো ডোনাল্ড ট্রাম্প তিনি নিজের বুক বাজিয়ে কি বলার চেষ্টা করেছিলেন এই প্রসঙ্গে শোনাবো তার বক্তব্য। But we have to stop fentanyl from coming in, whether I like somebody or not, and we have to stop the illegal aliens. দোহায় গিয়ে তিনি এই বিষয়ে তার বক্তব্য তিনি রেখেছিলেন এবং সেখানে বিদেশি কোনো একটি জায়গায় গিয়ে সংবাদ মাধ্যমের সামনে তিনি ভারত পাকিস্তান নিয়ে নিজেরই বড়াই করে গেলেন কেমন বড় মুখ করে, শুনুন। I don't want to say I did, but I sure as hell helped settle the problem between Pakistan and India last week, which was getting more and more hostile. And all of a sudden you'll start seeing missiles of a different type. And we got it settled. I hope I don't walk out of here and 2 days later find out that it's not settled, but I think it is settled. And we talked to them about trade. Let's do trade instead of do war. And Pakistan was very happy with that, and India was very happy with that, and I think they're on the way. You know, they have been fighting for about 1,000 years, in all fairness. So I said, you know, I could settle that up. I can settle anything. Let me settle it up. Let's get them all together. How long have you been fighting? About 1,000 years. Oh, that's a lot. I'm not sure about that. I'm not sure about settling. That's a tough one. They've been fighting for a long time. But we got that settled. Boy, everybody was very happy, I'll tell you. That looked like it was really going to be escalating out of control. But ডোনাল্ড ট্রাম্প তিনি ইউএসের প্রেসিডেন্ট হয়, তিনি ইউএসের অতীত সম্পর্কে জানেন না বা ইউএসের ইতিহাস সম্পর্কে জানেন না, আর তা না হয় তার অন্য কোনো অভিসন্ধি রয়েছে। ট্রাম্প সাহেবকে এটা বলতে চাই যে 9/11 যখন হয়েছিল, টুইন টাওয়ার ধ্বংস করে দিয়েছিল, তখন যে মাস্টার মাইন্ড ওসামা বিন লাদেন, তাকে কিন্তু পাকিস্তানের এই অ্যাবোটাবাদ থেকেই খুঁজে বের করা হয়েছিল। সেটাও আমেরিকার সোলজাররা তারা সিক্রেট মিশনে অ্যাবোটাবাদ থেকে ওসামা বিন লাদেনকে বের করে তাকে খতম করে। সেই সময় প্রেসিডেন্টের তরফ থেকেও কিন্তু পুরো লাইভ এই বিষয়টিকে কিন্তু পর্যবেক্ষণ করা হয়েছিল এবং বারাক ওবামা হুসেন তিনি কিন্তু সেই সময় প্রেসিডেন্ট ছিলেন। হয়তো এই ইতিহাসটা ডোনাল্ড ট্রাম্পের মনে নেই। পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব বা পাকিস্তানের সঙ্গে ট্রেড নিয়ে আলোচনা করতে চাইছেন, করুন।
হয়তো আবারও একটা এই 9/11-এর মতন কোনো একটা আশঙ্কা বা 9/11-এর মতন কোনো একটা ঘটনার জন্য তিনি নিমন্ত্রণ দিচ্ছেন পাকিস্তানকে। পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধবিরতি হয়েছে, আর সেই যুদ্ধবিরতির নেপথ্যে তার কৃতিত্ব রয়েছে বলে দাবি করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্পের সেই দাবি পুরোপুরি খারিজ করে দেয় ভারত। এক্ষেত্রে পাকিস্তানের ডিজিএমওর তরফেই প্রথমে যোগাযোগ করা হয়েছিল বলে জানানো হয় ভারতের তরফে। এবার ভারত পাকিস্তান আলোচনার বিষয়ে বড় মন্তব্য কয়েকদিন আগেই করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন তাদের সঙ্গে আমাদের সম্পর্ক, আমাদের ডিলিংস দ্বিপাক্ষিক থাকবে। ভারতের সঙ্গে তিনি এটা বলতে চেয়েছেন যে কঠোরভাবে দ্বিপাক্ষিক থাকবে। এটা বহু বছর ধরে জাতীয় ঐক্যমত, সেটা কোনোভাবেই পরিবর্তন হবে না। আমার মনে হয় প্রধানমন্ত্রী খুব স্পষ্টভাবে জানিয়েছেন পাকিস্তানের সঙ্গে একমাত্র কথা হবে জিহাদ নির্মূল বা জিহাদিদের নির্মূল করার বিষয়। তাদের জিহাদিদের পরিকাঠামো বন্ধ করতে হবে। সেই সময় বলেছিলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। দুদিন আগেই তার বক্তব্য সামনে এসেছিল। একটু শুনে নি বিদেশমন্ত্রী সেই সময় কি জানিয়েছিলেন। So let me take this opportunity to spell out our position. One, where Pakistan is concerned, our relations, our dealings with them will be bilateral and strictly bilateral. That is a national consensus for many years, and there is absolutely no change in that consensus that dealings with Pakistan will be bilateral. Talks with Pakistan. I think the Prime Minister made it very clear that the only talks with Pakistan will be on terror. That Pakistan has a list of terrorists who need to be handed over. They have to shut down the terrorist infrastructure. They know what to do. We are prepared to discuss with them what is to be done on terrorism. Those are the talks which are feasible. ভারতের যে বক্তব্য সেই জায়গায় অনড়। পাকিস্তানকে জিহাদিদের শেষ করতে হবে, জিহাদি যে ক্যাম্পগুলো রয়েছে সেইগুলোকে শেষ করতে হবে, তাহলেই পাকিস্তানের সঙ্গে কথা হবে। এদিকে মাঝখান থেকে ক্ষীর খাওয়ার জন্য চলে আসেন ডোনাল্ড ট্রাম্প, যিনি বিভিন্ন ক্ষেত্রে নিজের বড়াই করার চেষ্টা করেন। যে কথাটা আমি এর আগেও বলেছি, ডোনাল্ড ট্রাম্পকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। এখনও কিন্তু সেই একই রকম কাঁদুনি তিনি গেয়ে চলেছেন। তার ভাবখানা একবার শুনবেন। পাকিস্তানের সঙ্গে আমি ব্যবসা করতে চাই, কত বড় বড় তার মনের আশা। পাকিস্তানের সঙ্গে ব্যবসা করার আছেটা কি? পাকিস্তানের সঙ্গে যদি ব্যবসা করতেই হয় তাহলে তো জিহাদ নিয়ে ব্যবসা করতে হয়, তাহলে তো টেরর ফান্ডিং নিয়ে ব্যবসা করতে হয়। অলরেডি আমেরিকার মদতপুষ্ট, আমেরিকার কথায় উঠবস করা যে IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারা অলরেডি পাকিস্তানকে 20,000 কোটি টাকা স্যাংশন করেছে। এবার এই 20,000 কোটি টাকা দিয়ে পাকিস্তান কি কোনোরকমভাবে জুটের তৈরি আসবাবপত্র বানাবে নাকি জিহাদি কারখানা চালাবে, সেটা আপনারা ডিসাইড করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।